हर के दारत खौफे हक दर दिल मादम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़्ब हक चीज़े मखाज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा। আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ পাওয়ার জন্য গুণ লাগবে তিনটা। এক নাম্বার গুণের নাম আদব। গজনবীর বাদশা সুলতান মাহমুদ एक ही सफ में खड़े हो गए, महमूदो अयाज ना कोई बंदा रहा ना कोई बंदा है नवाज, ना कोई बंदा है रवा ना कोई बंदा है नवाज। সুলতান মাহমুদের ইন্তেকালের পরে স্বপ্ন যোগে জানা হলো কি হালাত। সুলতান মাহমুদ বলেন, আল্লাহ আমাকে কবরে মাফ করে দিয়েছেন। বলে এমন একটা কি আমল যে উসিলা আল্লাহ মাফ করেছেন? সুলতান মাহমুদ বলেন সামান্য একটা আমল, আদবের আমল। বলে কি আদব? বলে আমি সফরকালে একদিন কোন এক বাড়িতে মেহমান হয়ে গেলাম, এমন ছোট ঘর, আমাকে যেই জায়গাটা দিল রাতের বেলা ঘুমাইতে গিয়া দেখলাম একটা পায়ের কিনারায় উঁচু তাক, ওই তাকের উপর এক জিলদ কোরআন শরীফ রাখা আছে। আমি চিন্তা করলাম আমি এখানে ঘুমাবো, কোরআন শরীফ থাকবে, হতে পারে না, কোরআন শরীফটা অন্য রুমে রাখিয়া দেই। এই চিন্তা করে যখন কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে রওয়ানা, কিছু দূর গিয়েই আবার মাথা গরম হয়ে গেল। আরে আমি আরামে ঘুমের জন্য কোরআন শরীফ সরায় আর এক রুমে রাখবো না, কোরআনের জায়গায় কোরআন থাকবে, প্রয়োজনে আমি আর এক রুমে গিয়া ঘুমাবো। আবার উল্টা ফিরে আইসা কোরআন শরীফটা জায়গায় রাখলেন আর নিজে আর একটা অন্য অপরিচ্ছন্ন রুমে গিয়া ঘুমাইলেন। মাহমুদ বলেন এই কোরআনের বরকত, আমি যে একটু আদব রক্ষা করলাম, কোরআনের আজমত রক্ষা করলাম, এই কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। যে যতটুকু পরিমাণ ওস্তাদের সাথে, মাদ্রাসার সাথে, মুরব্বীদের সাথে, পাঠ্য কিতাবের সাথে যতটুকু আদব রক্ষা করবেন ততটুকু বরকত আপনি পেতে থাকবেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। ওরে যুবক, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মা বাবার সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান, ওস্তাদ ও শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান। ছোটদের সাথেও বড়রা আদব রক্ষা করো, বড়রাও ছোটরাও বড়দের সাথে আদব রক্ষা করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে আদবওয়ালা জিন্দেগি চাও। একটা লোক অনেক শিক্ষিত কিন্তু আদব নাই, কেউ তারে মোহাব্বত করে না। আর একটা লোক লেখাপড়া তেমন নাই কিন্তু বিনয়ী, নম্র, ভদ্র, সবাই তারে মোহাব্বত করে, দোয়া করে। কথা ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, থাকার জায়গা না, ঘর না। একদিন আগে পরে সকলকেই বিদায় নিতে হবে। আমি শুরুতেই বলেছিলাম মৃত্যু তো সবার হবে, তবে কি রেখে যাব, কি সঙ্গে নিয়ে যাব, এটাই হিসাব মিলানো দরকার। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকতেছে। দুনিয়াতে কি রেখে যাইতেছ রে পাগল? আর কবরে সামানা কি নিয়ে যাইতেছ? দুনিয়াতে তুমি তিনটা কাজ করে যাও, তাহলেই এর সওয়াব কবরে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব।
ঘুরিয়া আবার কয়েকদিন পরে আবার যখন যায়, তাকায় দেখে কবরের মধ্যে আজকে মিশকের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, ওই দিন দেখলাম কবরে আযাব, আজ আবার অনুভব হলো জান্নাতের ঘ্রাণ। আল্লাহ জানায় দেয়, রে ঈসা, এই বান্দাটা পৃথিবীতে যখন বিদায় নেয় একটা শিশু সন্তান মায়ের কোলের মধ্যে রেখে আসে। ওই সন্তান মা মাদ্রাসায় দিয়েছে, সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমাকে বলে আমি নাকি বড় দয়াময়। এ ফেরেশতা, দেখ এর কারা কবরে আছে, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও। এর এলাকার মুসলমান ও যুবক, কোরআনওয়ালাকে খাটো চোখে দেখিও না রে ভাই। তোমার ছোট ভাই ঘরে আছে, সালাম দিতে জানে না, আর এই মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলো একটা জানাজার ইমাম।